আগামী 22শে জানুয়ারি অযোধ্যায় উদ্বোধন হবে দীর্ঘ প্রতীক্ষিত রাম মন্দিরের। উদ্বোধনী অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিশিষ্ট মানুষজনদের পাশাপাশি মনি ঋষিদেরও আমন্ত্রণ জানানো হচ্ছে। সেই উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত হলেন উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের কুনোর ভারত সেবাশ্রম সংঘের অধ্যক্ষ স্বামী জ্যোতির্ময়ানন্দজি মহারাজ এবং হলদিবাড়ির বিশ্বদেব মঠের স্বামীজি শিবাত্মানন্দপুরী মহারাজ। আগামী 19শে জানুয়ারি যাত্রা শুরুর আগে কালিয়াগঞ্জ শহরের সুকান্ত মোড়ের হিন্দু মিলন মন্দিরে বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে স্বামীজিদের হাতে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্রের তরফে দেওয়া আমন্ত্রণপত্র তুলে দেন বিশ্ব হিন্দু পরিষদের পদাধিকারীরা। শুক্রবার 12 জানুয়ারি 1863 সালের এই দিনেই জন্মগ্রহণ করেছিলেন বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ। এদিন সারা বাংলা জুড়েই যথাযথ শ্রদ্ধার সাথে স্বামীজিকে শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে। একই ছবি উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জেও রায়গঞ্জ রামকৃষ্ণ মিশন এবং পৌরসভার যৌথ প্রয়াসে এদিন মিশন চত্বরে দিনটিকে পালন করা হয়। স্বামীজির আবক্ষ মূর্তিতে এদিন মাল্যদান করেন বিশিষ্ট মানুষজন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিশনের সম্পাদক স্বামী পরেশাত্মানন্দ মহারাজ, বিশিষ্ট শিক্ষাবিদ শুভেন্দু মুখার্জি, পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস সহ পৌরসভার কোঅর্ডিনেটররা। স্বামীজির জীবনাদর্শ নিয়ে এদিন আলোকপাত করা হয়, চলে সাংস্কৃতিক অনুষ্ঠানও। সারা রাজ্য জুড়ে সরকারি বেসরকারি নানান প্রতিষ্ঠানের পক্ষ থেকে শুক্রবার স্বামী বিবেকানন্দের জন্মদিবস পালন করা হলো। রায়গঞ্জ পৌরসভাও এদিন স্বামীজিকে শ্রদ্ধা জানিয়েছে। শুক্রবার রায়গঞ্জ পৌরসভার পক্ষ থেকে শহরের হাইরোড কালীতলা এলাকায় একটি ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস, প্রশাসক মণ্ডলীর সদস্য সাধন বর্মন সহ সমস্ত কোঅর্ডিনেটররা। একে একে সকলেই স্বামীজির আবক্ষ মূর্তিতে মাল্যদান এবং পুষ্পার্ঘ্য প্রদান করেন। স্বামীজির দেখানো পথ অনুসরণ করে আগামীতে জনকল্যাণে এগিয়ে যাওয়ার বার্তা দেন পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস। স্বামী বিবেকানন্দের জন্মদিবস পালন করা হলো শুক্রবার। এদিন ইটাহারের হাটখোলা এলাকায় স্বামী বিবেকানন্দের আবক্ষ মূর্তিতে ফুলের মালা এবং ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ইটাহারের বিশিষ্ট ব্যক্তিরা। উপস্থিত ছিলেন শান্তনু আচার্য, অজয় চক্রবর্তী সহ অন্যান্যরা। শুক্রবার যথাযোগ্য মর্যাদায় স্বামী বিবেকানন্দের 161তম জন্মদিবস পালন করল মালদা রামকৃষ্ণ মিশন এবং ইংরেজবাজার পৌরসভা। এদিন শহরের রামকৃষ্ণ মিশন রোড এলাকায় স্বামী বিবেকানন্দের পূর্ণাবয়ব মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন পুর চেয়ারম্যান কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী, ভাইস চেয়ারম্যান সুমালা আগরওয়ালা, রামকৃষ্ণ মিশনের মঠাধ্যক্ষ স্বামী ত্যাগরূপানন্দজি মহারাজ সহ অন্যান্যরা। পরবর্তীতে এই উপলক্ষে রামকৃষ্ণ মিশনের উদ্যোগে আয়োজিত এক প্রভাত ফেরি শহরের বিভিন্ন এলাকার পথ পরিক্রমা করে। স্বামীজি, রামকৃষ্ণ, সারদা দেবী সহ বিভিন্ন সাজে প্রভাত ফেরিতে অংশ নেয় ছাত্রছাত্রীরা। নদী থেকে উদ্ধার এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ। শুক্রবার গোটা ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ল মালদার গয়েশপুর এলাকায়। এদিন মহানন্দা নদীর জলে গলার নলি কাটা অবস্থায় ব্যক্তির মৃতদেহ দেখতে পান স্থানীয়রা। ওই ব্যক্তির গলার নলি কেটে খুন করে জলে ভাসিয়ে দেওয়া হয়েছে বলে অনুমান স্থানীয়দের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ইংরেজবাজার থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে মালদার ইংরেজবাজার থানার পুলিশ। ভুল ট্রেনে উঠে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হলো যুবকের। বৃহস্পতিবার সন্ধ্যায় মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে মালদার কুমেদপুর রেলওয়ে স্টেশনে। জানা গিয়েছে মৃত যুবকের নাম মৌলানা শামসাদ আলী। তার বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের বাগমারা গ্রামে। রেলওয়ে পুলিশ রাতে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করে। গোটা ঘটনায় শোকের ছায়া এলাকা জুড়ে। শেয়ালের কামড়ে এবারে জখম হলেন এক মহিলা। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে ইটাহার থানার কাপাসিয়া অঞ্চলের রামনগর গ্রামে। এলাকার বাসিন্দা আনোয়ারা বিবি তার বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে গরু বাঁধতে যান। সেই সময় একটি শেয়াল আনোয়ারা বিবির পায়ে কামড়ে দেয়। রক্তাক্ত অবস্থায় জখম আনোয়ারা বিবিকে পরিবারের লোকজন ইটাহার ব্লক স্বাস্থ্য দপ্তরে নিয়ে আসে। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা এলাকা জুড়ে। যুগপুরুষ স্বামী বিবেকানন্দের জন্মদিন উদযাপিত হলো যথাযোগ্য মর্যাদায়। শুক্রবার কালিয়াগঞ্জের বিবেকানন্দ যুব পাঠচক্রের উদ্যোগে স্বামী বিবেকানন্দের জন্মদিন পালন করা হয়। পাশাপাশি কলেজ পাড়া রুদ্রবীণা ক্লাব ময়দানে জন্মজয়ন্তী পালন করা হয়। এই উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা কালিয়াগঞ্জ শহরের পথ পরিক্রমা করে। বিবেকানন্দ মোড়ে স্বামী বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করা হয়। পুলিশের অনুমতি না মিললেও শুক্রবার স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী উপলক্ষে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থেকে বালুরঘাট পর্যন্ত একটি বাইক র্যালির আয়োজন করেছে বিজেপির যুব মোর্চা। র্যালির প্রথম সারিতে থাকবেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। অথচ এরই মধ্যে নাকা চেকিং শুরু করলো পুলিশ। এই ঘটনায় সরব হয়েছে বিজেপি। তাদের অভিযোগ, মোটর বাইক র্যালি আটকাতে তৎপর পুলিশ। এ বিষয়ে প্রয়োজনীয় অনুমতির জন্য আবেদন জানানো হলেও জেলা পুলিশ থেকে এখনো পর্যন্ত অনুমতি দেওয়া হয়নি।
গাজল বিশাল নাট্যমেলার সূচনা হলো বৃহস্পতিবার সন্ধ্যায়। প্রদীপ জ্বালিয়েই নাট্যমেলার সূচনা হয় গাজলের থানামোড়ে অবস্থিত বিশাল নাট্য সংস্থার প্রাঙ্গণে। এবারে 47তম বর্ষপূর্তি উৎসবকে কেন্দ্র করে নাট্যমেলা শুরু হয়ে চলবে আগামী 16 জানুয়ারি পর্যন্ত। দেশের বিভিন্ন জায়গা থেকে 19টি নাট্য সংস্থা অংশগ্রহণ করেছে এতে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ মৌসম বেনজির নূর, গাজল বিশাল নাট্য সংস্থার সম্পাদক গদাধর রায়, বিশিষ্ট নাট্যকার হৈমন্তী চট্টোপাধ্যায় সহ অন্যান্যরা। রায়গঞ্জ পৌরসভার পক্ষ থেকে শুক্রবার রায়গঞ্জ গার্লস স্কুল মোড়ে স্বামী বিবেকানন্দের পূর্ণাবয়ব মূর্তিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। মাল্যদান এবং পুষ্পার্ঘ্য নিবেদন করেন পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস সহ অন্যান্য বিশিষ্ট মানুষজন। এদিন সেখানে ফুটবলও বিতরণ করা হয়। 26 নম্বর ওয়ার্ডের দেবীনগর বাঘা যতীন শিশু উদ্যানে প্রতিযোগিতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয় পৌরসভার পক্ষ থেকে। স্বামী বিবেকানন্দের জন্মদিন উদযাপিত হলো যথাযোগ্য মর্যাদায়। শুক্রবার কালিয়াগঞ্জের বিবেকানন্দ যুব পাঠচক্রের উদ্যোগে স্বামী বিবেকানন্দের জন্মদিন পালন করা হয়। পাশাপাশি কলেজ পাড়ার রুদ্রবীণা ক্লাব ময়দানে জন্মজয়ন্তী পালন করা হয়। এই উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা কালিয়াগঞ্জ শহরের পথ পরিক্রমা করে বিবেকানন্দ মোড়ে স্বামী বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করা হয়।